হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদের দিনটি আমি কিভাবে কাটালাম। আসলে কিছু কারণবশত আমি আমার ঈদের ভ্লগটি টাইমলি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঈদের আগের দিন সকালবেলা আমার ছোট বোনের ফ্রেন্ড এসেছিল আমাদের বাসায়। ও এসে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল আমার হাতে। আমরা বিভিন্ন গল্প করছিলাম, অনেক মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। আমি আসলে ওদের থেকে বয়সে একটু বড় হলেও আমি ওদের সাথে সব ধরনের গল্প করি। মেহেক আসলে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে। আমার ছোট বোন বারবার আমাকে হাসানোর চেষ্টা করছিল। ও আমাকে মাথায় ফুল দিয়ে দিচ্ছে যাতে ভিডিওতে আমাকে দেখতে ভালো লাগে। ও বারবার অনেক মজার কথা বলছিল। এরপর আম্মু এসেছে। আম্মু হাতে একটু ছোট করে ফুল আঁকাচ্ছে। আম্মুরও মেহেদি দিতে ইচ্ছে করেছিল। এদিকে আমি আম্মুকে লিস্ট দিচ্ছিলাম আমি ঈদের দিন কি কি খাবো, আমার জন্য কি কি রান্না করতে হবে। আসলে আম্মুর হাতের স্পেসিফিক কিছু জিনিস আমার অনেক পছন্দের। মেহেক আম্মুকে ফুল আঁকিয়ে দিচ্ছে। আসলে ও অনেক ভালো, অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে। আমার ছোট বোন ওইদিকে আমার ভাগ্নিকে মেহেদি দিয়ে দিচ্ছে। ও ভালো পারে মেহেদি দিয়ে দিতে। মেহেদি দেওয়া শেষে আমি ছবি তুলছিলাম, অনেক ঢং করছিলাম যে কিভাবে আমার ছবি ভালো আসে। আসলে যে আমার ফটোগ্রাফার ও অনেক পরিশ্রম করছে ছবি তুলে দেওয়ার জন্য। আজ রাতে আমার আপুর মেয়েরা এসেছিল। আমরা ঝাড়বাতি, আতশবাজি এগুলো জ্বালিয়ে অনেক মজা করছিলাম। আম্মুর বেলকুনিতে অনেক গাছ ছিল। আম্মু অনেক ভয় পাচ্ছিল, তাও আমরা এত ভয়ের মাঝে আনন্দ করছিলাম সবাই মিলে। খুব মজা লাগছিল। আমরা অনেক ধরনের ঝাড়বাতি, ফটকা এগুলো ফুটাচ্ছিলাম। অনেক ভয়ও পাচ্ছিলাম। আসলে পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করার মজাটাই আলাদা। আমরা ঝাড়বাতি, ফটকা এগুলো নিয়ে অনেক মজা করছিলাম। আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম ঝাড়বাতিগুলো জ্বালিয়ে। এগুলো জ্বালানোর পরে আমি আমার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম। ঈদের দিন সকালবেলা আমি আমার ওনার কাছ থেকে সালামি চাচ্ছিলাম। আমাকে সালামি দিচ্ছে উনি। আমি রান্নারও কিছু ক্লিপ নিয়েছি। আমার শাশুড়ি অনেক মজার মজার রান্না করেছিল। এই গরুর গোস্ত আমার শাশুড়ির হাতের অনেক মজা হয়েছিল, অনেক মজা করে খেয়েছি। চুলার উপরে তেহারি রান্না হচ্ছে। আমার শাশুড়ি খুবই মনোযোগ সহকারে রান্নাটি করছে। আসলে ওনার হাতের রান্না এত মজা, আর আমরা সকলে অনেক মজা করে তার হাতের রান্না খাই। এরপর আমার মোস্ট ফেভারিট খাসির গোস্তের কিছু ক্লিপ নিয়ে নিয়েছি আমি। তারপর এখন হাঁড়ি থেকে ঢাকনা সরিয়ে গরম গরম তেহারির কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। আমার কাছে ক্লিপটি দেখতে অনেক সুন্দর লাগছে। গরম গরম একটা ভাপ উঠছে তেহারি থেকে। উফ, আসলে আমার জিভে জল এসে গেল। ঈদের দিন সকালবেলা এত মজা করে খেয়েছিলাম তেহারিটা। আমরা আম্মুর হাতের মজাদার বরফি, গাজরের হালুয়া, জর্দা সেমাই খুব মজা করে ঈদের দিন সকালবেলা খেয়েছি। আম্মু একে একে তার সকল রান্নাগুলো আমাকে দেখাতে বলছে। আসলে আম্মু তার রান্নাগুলো দেখাতে খুব আগ্রহী ছিল। ঈদের দিন বিকালবেলা ঘোরার জন্য আমি সাজুগুজু করছিলাম। আমার সাজুগুজুর কিছু ক্লিপ নেওয়ার সাথে সাথে আমি একটা মেকআপ ভিডিও বানিয়ে ফেলেছিলাম। আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আমার মুখে। আর সেদিন অনেক গরম ছিল। আমার আসলে সাজুগুজু কিছু করতে ইচ্ছে করছিল না, কিন্তু আসলে ঈদের দিন ঘোরাঘুরি না করলে একটা কিছু অপূর্ণ থেকে যায়। এই জন্য তো ঘোরাঘুরি করতেই হয়। আমি খুব সুন্দর করে রেডি হচ্ছিলাম। আমি ফুল রেডি হয়ে গেলাম। রেডি হয়ে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, একটি রিলসও বানিয়ে ফেলেছিলাম। আসলে জানি না আমাকে দেখতে কেমন লাগছিল। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমাকে দেখতে কেমন লাগছিল ঈদের দিন। আমি ছবি তোলার জন্য অনেক পোজ দিচ্ছিলাম। আমার ফটোগ্রাফার আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দিচ্ছিল। এদিন বিকেলবেলা আমি, আমার মা, আমার বোন, আমার হাজব্যান্ড, আমার ভাগ্নি, আমরা সকলে ভ্যানে ঘুরছিলাম। চেনা পরিচিত কিছু মানুষ দেখেছিলাম, আমরা হাই দিচ্ছিলাম। তারপর আমি ওর সাথে একটু গল্প করছিলাম। বিকেলবেলা অনেক বাতাস ছিল, অনেক ভাল লাগছিল বিকেলবেলা ঘুরে। ওই যে পেছনে আমার মা ও আমার বোনকে দেখা যাচ্ছে। ওরা অনেক মজা করেছিল বিকেলবেলাটা। আমরা আসলে 3 জন মিলে আবার পরে প্ল্যান করেছি আমরা একটি ভিডিও বানাবো, এই জন্য আমরা হাঁটছি। ঈদের দিন আমাদের এখানে একটি ছোট মেলা হয়েছিল। তো এটি আমার ঈদের ব্লগ। আসলে আমি রাতে গিয়ে ক্লিপ নিতে চেয়েছিলাম কিন্তু পারিনি, আমি একটু সিক হয়ে পড়েছিলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। বাই।